হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর আমার জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে একটু রোদের মুখ দেখতে পাচ্ছি, কারণ দেখো আমার মুখে পুরো কিন্তু রোদ পড়েছে, এই দেখো। তো আমি কিন্তু আমাদের বাড়িতে নই, আমি আছি মামির বাড়িতে। মামির বাড়িতে রান্না হচ্ছে যে খুদের ভাত নিমন্ত্রণ, তো আমিই করছি সেটা। তো চলো দেখিয়ে দিই একবার। এই দেখো উনানে রান্না করছি খুদ, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ। এই দেখো খুদের ভাত আর পাশে শুকনো লঙ্কা ভাজা। তো ভাতটা এখনো হয়নি, আর একটু হবে। আর ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, খুদের ভাতের টেস্ট লাগে। তো চলো এটাকে ঢেকে দিই, আর রান্না হয়ে গেলে তারপরে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে জমিয়ে মাখানো হবে, তারপরে খাওয়া হবে। তো অনেক লোক আছে আমাদের টিমে। তো চলো, বাড়ির কাজ মোটামুটি সব করে নিয়েছি। আর আজকে আরও বাবা মা আসছে, তো খুবই ভালো লাগছে। তো কখন আসবে দেখি, 11টা বাজবে আসতে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো আমার রান্না কমপ্লিট, আর আমি এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে একটু কাজ আছে, আর সকালবেলা উঠে কিন্তু সব কাজ করে নিয়েছি বাড়ির আর কি, মোটামুটি। এরকম এগুলো সব ভিজা ছিল, বাইরেতে নেড়ে দিলাম। আর ছাদে দেখতে পাচ্ছ, দেখতে পাবে না, আমি দূর থেকে একটু দেখাচ্ছি। ওদেরকে ছাদের উপরে জামা কাপড়, মানে বিছনার চাদর, সরপের জামা, তোমার দাদাভাইয়ের জামা নেড়ে দিয়েছি। আর কাজ বাকি আছে, এখন ঘরটা মুছবো। তো বালতিতে জল রেখে নিয়েছি, দেখো। এখন ফটাফট ঘরটা মুছে নেব, তারপরে স্নান করে পুজো দেবো। আর ঘরও কিন্তু গুছানো আছে মোটামুটি সব কিছুই, দেখো। তো বাইরেটাও গোছানো, খুব একটা নোংরা হয় না আমার ঘর, কারণ আমার নোংরা করার সেরকম লোক নেই। আর আমার ছেলেরও খুবই ভয় পায় আমাকে, কারণ নোংরা করলে প্রচণ্ড বকি আমি, তো ওর জন্য আর নোংরা করে না। তো এই ঘরে যেহেতু বাবা মা থাকবে, বিছনা চাদরটা তুলে নিয়েছি, ওটা কেচে দিলাম কমফোর্ট দিয়ে। তো চলো ফটাফট ঘরটা মুছে তারপরে আবার আসছি। দেখো ঘরমর মুছে কমপ্লিট করে তারপরে চলে আসলাম বাটিতে। দেখতে পাচ্ছ কি এটা? এটা হলো বেসন। তো সামনে যেহেতু পুজো, আর মুখে পুরো ট্যান পড়ে গেছে, তো ওর জন্য ভাবলাম আমাদের তো অত সামর্থ্য নেই পার্লারে যাওয়ার আর রূপচর্চা করার, তো ওর জন্য বাড়িতে বসেই দেখো 5 টাকা দিয়ে এনেছি হলো বেসন, আর তার সঙ্গে দিয়েছি চিনি আর লেবুর রস। সেটা দিয়ে আমি মুখটা সুন্দর করে ঘষে নিচ্ছি আর কি। তো এটাই হলো আমাদের বাড়ির পার্লার আর কি। যেহেতু পার্লারে যাওয়ার তো একদমই ওই ফালতু টাকা খরচ করারও ইচ্ছা আমার একদমই নেই, আর সেরকম সামর্থ্যও নেই যে পার্লারে যাব। তো অনেক পয়সা থাকলে তারাই যায় পার্লারে। তো আমাদের সেরকম ইনকাম নেই যে আমাদের নিজেদের পিছনে, রূপচর্চার পিছনে টাকা খরচ করব। ওর জন্য বাড়িতে বসেই যেটুক পারছি সেটুক করছি আর কি, যেটুক আর কি সামর্থ্য আমাদের। তো সকালেই বসে পড়লাম আর কি নিয়ে, এগুলো নিয়ে। তো অনেকেই বলেছে এটা দিয়ে, আগেও আমি 2-3 বার করেছি, আর অনেকেই বলেছে এটা দিয়ে করলে নাকি মুখে অনেক ট্যান উঠে যায়। ওর জন্য যেহেতু আমি রোদে ঘোরা কাজ করি, তো মুখেতে একদমই আমার মুখটা পুরো কালো পুড়ে যায়। ওর জন্য মাঝে মাঝেই আমি এটা ইউজ করি, তো ভালোই কাজ দেয় আর কি। আর চিনিতেও কিন্তু অনেক মুখটা পরিষ্কার, আর লেবুর রসেও। তো চলো এদিকে হয়ে গেছে, আর এদিকে দেখো মুখটা আমি সবে ধুয়ে আসলাম, আর 5 মিনিট রেখেছিলাম মুখে লাগানোর পরে। আর এদিকে দেখো মুখটা কিন্তু সেই গ্লেজ দিচ্ছে। তো আমাদের কাছে এইটাই অনেক, বলো। তো সত্যি অনেক, মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা যারা আমার মতন গরিব আর কি, তারাও কিন্তু বাড়িতে বসে এটা ট্রাই করতে পারো। তো সত্যি খুব মুখেও অনেকটা ট্যান উঠে যায়, আর মুখের জন্যও ভালো। চিনি, বেসন এটা কিন্তু মাখা সত্যিই খুব উপকার। তোমরা জিজ্ঞেস করবে আশেপাশে আগের যারা মানুষ, তারা কিন্তু বেসনটা ইউজ করতো মুখে। তো সত্যি অনেকটা মুখটা পরিষ্কার হয়ে গেছে। তো পরপর যদি আমি 3-4 দিন বা 4-5 দিন লাগাই, তাহলে আরও মুখের অনেকটা ট্যান উঠে যাবে। তো যাই হোক, সামনে যেহেতু পুজো, ওর জন্য ফটাফট একটু করে নিলাম আগে থেকে। আর কালকে কিন্তু নখ মানে আমার ননদ নখ লাগিয়ে দেবে হাতে আর কি।
তো চলো কালকে আবার দেখা হচ্ছে। আর বাবা মা এসেছে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি। টাটা।